বাংলাদেশের বাঘ বাংলাদেশের মেগাস্টার শাকিব খান তিনি ভাঙলেন কি তিনি ভাঙলেন অ্যানিমেলের রেকর্ড। একটা সময় কথা উঠেছিল যে মেগাস্টার শাকিব খান নাকি অ্যানিমেল ছবির কি রিমেক করতে চলেছেন বা কেজিএফ অ্যানিমেলের মতন দেখতে তুফান, এই কথাটা উঠেছিল। কিন্তু কেউ কি তখন ভেবেছিল যে অ্যানিমেলের রেকর্ডটাও ভেঙে দেবেন মেগাস্টার শাকিব খান, তাও আবার শুধুমাত্র মাল্টিপ্লেক্স চেনে? বক্স অফিসের রেকর্ড ভেঙেছে রে, ওটা মেগাস্টার শাকিব খান। দিস ইজ দ্য কিং পাওয়ার, দিস ইজ দ্য আলটিমেট পাওয়ার অফ মেগাস্টার। দেখেই আলাদা ভালো লাগছে ভাই, হ্যাটস অফ, স্যালুট একটা ভাই, আলাদা লেভেলে। মাত্র 7 দিনেই হিন্দি মুভি অ্যানিমেলের লাইফ টাইম মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন অতিক্রম করে ফেললো তুফান। তুফান ইজ নাও বিগার দ্যান অ্যানিমেল। বিএমআর যে পেজটা রয়েছে তারা কিন্তু এই পোস্টটা করেছে। বন্ধুরা, অ্যানিমেল ছবিটা অলরেডি 49 দিন বাংলাদেশে চলে এবং 49 দিনের লাইফ টাইম কালেকশন ছিল অ্যানিমেলের 3,94,00,000 টাকা। আবার বলছি, অ্যানিমেলের 49 দিনে চলা 93,94,00,000 টাকা হচ্ছে 49 দিনে চলা বক্স অফিস কালেকশন ছিল। কিন্তু সেখানেই হচ্ছে মেগাস্টার জালওয়া। বন্ধুরা, এই যে মেগাস্টার, এই যে বাংলা ছবির স্টারদের যখন ছোট করা হয় না, তখন কোথাও গিয়ে আমার নিজের কষ্ট হয়, আমার কোথাও গিয়ে খারাপ লাগে যে ভাই কোন সা হিন্দি ছবি, ভাই হিন্দি ছবিকে হারাচ্ছি তো আমরা। আর বিশেষ করে সবথেকে বড় কথা, আমি আমার টেরিটরিতে হারাচ্ছি। আমার বাংলাদেশে, মানে ধরো মেগাস্টার শাকিব খান এই কথাটা বলতে পারে, আমার বাংলাদেশে আমি একাই কিং, আমি একাই বাদশাহ, আর কেউ এখানে এসে কিছু করতে পারবে না। সেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখো, তুফান কিন্তু অলরেডি মাত্র 7 ডেজ, বন্ধুরা, অনলি 7 ডেজ, 7 দিনের ভিতরে 4,38,00,000 টাকা এই কালেকশনটা অলরেডি 4 দিনের ভিতরে করে ফেলেছে। বন্ধুরা, 7 দিনের ভিতরে করে ফেলেছে 4,38,00,000 টাকা। এটা 7 দিনের কালেকশন, ওটা 50 দিনের কালেকশন। ভাবো, মানে 7 7 49, 7 গুণ কালেকশন। বলিউডকে 7 গুণভাবে গোল দেওয়া বলা যেতে পারে বাংলাদেশের মাটিতে। হ্যাঁ, এবার বলতেই পারো যে বলিউড তো গোটা বিশ্বজুড়ে যে কালেকশনটা করেছে সেটার ধারে কাছ দিয়ে কি বাংলা ছবিটা কোনো দিন যেতে পারবে? কোনো বাংলা ছবি যেতে পারবে? অবশ্যই যেতে পারবে না। কিন্তু অ্যানিমেলের বক্স অফিসের কালেকশনটা যদি দেখতে হয়, তাহলে অ্যানিমেলের বাজেটটাও দেখতে হবে। তুফানের যদি বক্স অফিস কালেকশন অ্যানিমেলের সাথে কম্পিট করা যায়, তুফানের বাজেটটাও দেখতে হবে। তুফান যে বাজেটে বানানো, অ্যানিমেল কি সেই বাজেটে বানানো? অ্যানিমেল কিন্তু তার থেকে অনেক 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 বেশি টাকা দিয়ে বানানো। তো কোথাও গিয়ে এখান থেকে একটাই জিনিস ক্লিয়ার কাট হয়ে যাচ্ছে, মেগাস্টার শাকিব খান ইজ দ্য আলটিমেট কিং। এটা মানতেই হবে, মেগাস্টার শাকিব খান আলটিমেট কিং না হলে এই সমস্ত জিনিসপত্র তোমরা বন্ধুরা ঘটতে দেখতে পেতে না। দিস ইজ দ্য পাওয়ার অফ মেগাস্টার শাকিব খান। দেখো, একটা বাংলা স্টার, একটা বাংলার মেগাস্টার, তিনি এত বড় জায়গায় নিজেকে নিয়ে যাচ্ছেন, এত বড় কিছু করছেন যে যাতে বাংলার, মানে বাংলা ছবিটার উন্নতি হয়, বাংলা ছবির আলটিমেটলি ভালো হয়। তো সেটা কোথাও গিয়ে আমরা দেখতে পাচ্ছি, লিটারেলি দেখেও ভালো লাগছে সেটা, তাই না? তাই জন্যেই কিন্তু এই ভিডিওটা তৈরি করা। এবং অ্যানিমেলের বক্স অফিস কালেকশন যেরকম দেখছি, সেরকম বাজেট দেখো, একটা অত বড় ছবি, সেই ছবিটাকে লিটারেলি বাংলাদেশে হারিয়ে দিয়েছে মেগাস্টার শাকিব খান। একটাই কথা বলবো, এখন বাংলাদেশের শেষ কথা মেগাস্টার শাকিব খান। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।